জাস্ট গ্যাংটকে পৌঁছালাম। এখন বুঝতে পারছি যে সবাই সোয়েটার কেন পরেছে। ওরে বাপ রে বাপ, কি আমার বন্ধু বান্ধব যারা আছো কমসে কম এখানে এসো না, একদম বাজে হোটেলের নাম। তো বন্ধুরা এই দেখো দাদাকে পেয়ে গেছি, আবার শিয়ালদা স্টেশনে ঘুরছে দেখি। তো বন্ধুরা আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে, সিকিম যাওয়ার উদ্দেশ্যে। এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেনের নাম হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন বাজে রাত 8:25, মানে 8:30 সময় ছাড়বে, সকালে গিয়ে পৌঁছবো। তো কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। জল নিতে এসেছিলাম, এখন ইন্ট্রো দিচ্ছি। চলো দেখাই গা, ট্রেন এক্ষুনি ছাড়বে। না না ঠিক আছে। বৌদি এই যে সানা, এখানে অনেকেই আছে যাদের ফেস দেখানো যাবে না, বুঝেছো, একটু লজ্জা টজ্জা পায়, ফেস দেখাচ্ছি না মাঝে মধ্যে। ও স্নানের ভিডিও করো, কোনো অসুবিধা নেই, খাওয়ার ভিডিও করবে না। আরেকটা টিম পৌঁছে গেছো না? হ্যাঁ, আমরা টোটাল 13 জন। অলরেডি 3 জন শিলিগুড়ি চলে গেছে বন্ধে ভারতে, এখন আমরা 10 জন ট্রেনে। চিকেন কারি ওই তো পেলেদা থেকে হাত ওই দেখো চিকেন কারি হাত মারবে আমার থেকে, শুনছো কি বলে? আমি তো রুটি বেশি এনেছি, চিকেন কারিটা হাত মেরে দেবো। আমার আর দাদা কিন্তু জার্সি সেম জার্সি, ফুটবল খেলতে যাচ্ছি আমারটা। আমি যে এটা পরে এসেছি, দাদা ভিডিও কল করেছে, দেখেছে, সাথে সাথে এটা পরে নিয়েছে বাড়ি থেকে। তাই নাকি? হ্যাঁ, আমার শালা যেমন আমার কপি করো, দাদাও কপি করে। তাই নাকি? আচ্ছা, ব্র্যান্ড বিকি। আমরা কাকে কপি করেছি? আমি তো করি। কার কপি করেছি? হ্যাঁ, আমরা কাউকে করি না। আমরা যে আমার ব্যাগের মধ্যে দেখেছে কোল্ড ড্রিঙ্কস আছে, বৌদি বের করে গপ গপ করে খেয়ে নেবো, বলছে ওখানে নিয়ে গেলে দাদা খেতে দেবে না। দেখো এখন খিদে পেয়েছে, বোঝাই যাচ্ছে মাল খিদে। মাংস দেখেছো ওখানে, ওর খিদে পেয়ে গেছে। ওর যখন খিদে পায় ওকে দেখবে কিরকম করতে থাকে, ইরিটেটিং। ওর খিদে পেলে ওকে কেউ আর ছানা ওটাই খাওয়া। হ্যাঁ, তখন থেকে বলছে কখন খাবো, খাওয়াটা নিয়ে আসো। মা তো দেখো 9:15 বাজে, আমারটা 15 মিনিট ফাস্ট ঘড়ি, মানে 9টা বাজে। সঞ্জু খেয়ে না তুই? সঞ্জু দাদা বলেছে তুই শুধু রুটি নিয়ে আয়, গ্রেভি টেভি চিকেন টিকেন আমরা নিয়ে আসবো। বেচারা রুটি নিয়ে এসছে, গ্রেভি দিচ্ছে না দাদা। খিদে পেয়ে গেছে দেখো, খিদে পেয়েছে। আমি তো 100%। তো খাওয়া দাও। সবাই সেই 9টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছে, বুঝেছো। আমি বসেছিলাম, এখন বাজে রাত 1:30, তো এখন আমি খাওয়া দাওয়া করছি। কটা বাজে এখন? কটা বাজে? 1:30 বাজে 15 মিনিট বাকি আছে। ঠিক আছে, এখন টাটা। আমাকে দেখাও, আমাকে দেখাও কটা বাজে। তোমার জাপানের ঘড়ি। এবার বাবাই ফেলেছে, এবার বিকি কটা রুটি হলো এখন পর্যন্ত? হাফ। হ্যাঁ, একটা হাফ নিয়েছি। 7টা না 8টা রুটি অলরেডি খাওয়া হয়ে গেল তোমার। আমি স্ত্রী 2 জন আর মেয়েও 3 জন। ভালো গুছিয়ে, আমার বউ গুছিয়ে মারছে। ওরা কি 10টার সময় খেয়ে নিল, আমরা তো 1:30টায় শুরু করলাম। 1:30 বাজে এখন খাচ্ছি। আর ফারাকটা দেখলাম, তারপরে আরে না, এরকম করে নেই, এরকম সুন্দর লাগে, ছোট লাগে। একটা বন্ধু পেয়ে গেলাম, নিয়ে চলে যাবো বাড়ি। হ্যাঁ, এর নামটা খুব সুন্দর। ওর নাম হচ্ছে স্ট্রবেরি। তোর নামটা কি বলতো? স্ট্রবেরি। হ্যাঁ, স্ট্রবেরি নাম তোমার। তোমার বিছানা করছি, বিছানা। মশারিটা আমি টাঙ্গাবো আজকে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কি খাচ্ছিস? তো বন্ধুরা এখন বাজে রাত 11:07। এই কোচের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ঘুমানো বাকি আছে। তো এখন গুড নাইট, তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে, ঠিক আছে? গুড নাইট। গুড মর্নিং। তো বন্ধুরা তোমাদের সকাল সকাল আজকে একটা দারুণ জিনিস দেখাবো। ওই দেখো,
ঘুমিয়েছিস মামু? হ্যাঁ, আমার আর ঘুম হয়? ব্যাগ পাহাড়ে দিচ্ছে। বন্ধুগণ, এখন বাজে 8:45। এই জাস্ট আমরা শিলিগুড়িতে নামলাম, নেমে বাইরে বেরিয়েছি। চা খাবে বললো তো, আসো চা খাও, বসো। আবার কি কিছু না, চলো চা খাবে, চলো চলো পাউরুটি খাওয়াচ্ছি, আসো। পয়সা দেবো না, খাবে চলো। চলো ব্যাগটা নিতে বলছে তোমাকে, যাবে। হ্যাঁ? ও ইনি যাবে নাথুদাতে, দাদার ড্রাইভার নাকি? না বলবো না, দাদাকে বলবো না। একটা ঘটনা বলেছে আমাকে সানা, তোমাকে বলা যাবে না, বুঝেছো? হাসছে দেখো। ওদেরকে নিয়ে বেরোন, আমি ওটা চলে যাচ্ছি। আমার ওটা তো সুবিধা। 4000ই করে দিন। এতগুলো নিয়ে বলছি বাংলা থেকে এসে বাদ দাও না রে বাবা, আমি 750 টাকা পেয়েছি। 600 টাকা তো ওদিকে লাগবে না। 4000 করে দিন দাদা, হয়ে যাবে। এতগুলো বাচ্চা ওখানে 2 400 টাকা। না দাদা, আপনি জানেন না দাদা, 300 করে লাগে দাদা। আমরা বলছি তো দাদা, জানেন আমার শ্বশুর বাড়ি, ওর বাড়ি নকশাল বাড়িতে, কত দূর যাবেন আপনি? নাম্বারটা নিন, 200 করে হলে আমি আপনাকে অনলাইনে পাঠিয়ে দেবো। আমি হেঁটে যাবো, বাদ দিন। ওটা হেঁটে যাবো। কত চাইছে? 4.5 তাও সবার না, আমাদের 6 জন। কেন 10 জন একটা গাড়িতে যাবো, 10 জন পারবো না যেতে। কত ফিক্স হলো? 4000 টাকা। আর হচ্ছে কি ওদেরটা 27। অন বোর্ড পাঠাবো। যাবো না, আমার সামনে কে বসা হবে না, সামনে না লাথি মেরে। তুমি চালাবে বললে তো, চালা। দাদা এখান থেকে আমি চালাতে পারবো? চালা, একটু তো চালাতে দিন আমাকে। তুমি পাহাড়ে চালা। পাহাড়ে দেবে না বলছি দাদা, আমার নিজের জাইলো চালাই। পাহাড়ে চালানো। ড্রাইভার কে আছে, আমি ম্যানেজ করে নেবো, আপনি শিখে। সেটা ওর সাথে আপনার। ওর 12 বেজে যাবে, ওর 12 বেজে যাবে। এটা ঠিক। আর এখানে WBG তে টোকা মানুষ মেরে যায়, তাও কিছু হবে না। মাঝে মধ্যে দাদাদের গাড়ি চিপায় যাচ্ছে, আমি কেন যাচ্ছে পরে ধরা পড়লো। দেখো তুমি এখানে এসেও ছাড়ছো না দাদা। দেখাও দেখাও, হ্যাঁ দেখো একবার দেখাও। হ্যাঁ দেখো, হ্যাঁ কেন চিপাই যাচ্ছি দেখো, আমার আর ভিকি দুজনের দুটো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সে আমি তো খাই, তুমি খাও তো? হ্যাঁ, তোমার মা দেখবে কিন্তু ভিডিওটা। মা জানে আমি খাই না, যে মা ভালো করে জানে। नहीं पीता है ना, पूरा पकड़ दीजिए। কোন পিতা নেই, ওরা আমাকে আগে জিজ্ঞেস করে আমি খাই কি না। দাদা হাতে দেয়নি, জানে টেনে দেবে, ও তো জানে আমি খাই না, কেন আমার হাতে রাখতে গেছে। আমি কথা বলে নেবো না। আর ডকুমেন্টগুলো আজকে যেতে যেতে সব তো বন্ধুগণ, এখন বাজে সকাল 8:38। এখন আমাদের গাড়ি ছাড়লো এখান থেকে, ওদেরকে গ্যাংটক পৌঁছাতে কটা বাজে। আর মাঝে তো ব্রেক আছে টিফিনের জন্য, একটা না কোনো গাড়ি যাবে না। এমনভাবে বলছি যেন আমি অনেকবার এসেছি আগে, যা শুনছি সেটাই ঝাড়ছি আর কি। সানা গাইড করছে আমাকে, কোথায় গাড়ি দাঁড়াবে কোথায় গাড়ি দাঁড়াবে না। অর্ডার দিয়েছো? হ্যাঁ, কি অর্ডার দিলাম? ছোলে ভেতুরে আর আলু পরোটা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:10। তো আমরা এখন একটু ব্রেক নিয়েছি, একটু টিফিন করতে এসেছি। সবার আগে কাটতে এসছে, বসেরটা চলে এসছে সবার আগে। নাও নাও নাও, ওই যে আমার বউয়ের থেকে নিচ্ছে। বাবা পারিস? হ্যাঁ মিষ্টি বলো, কিছু বলো। কি আর বলবো, কি করে এত জায়গা হয়। ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কেন? একটু খাওয়া দাওয়া করার জন্য, না হয়তো মঙ্গল গ্রহ তো পাঠাতো আমাদের। তাই বলে এত এত নিজেরটা নিয়েছো, তোমার বউয়েরটা নিয়েছো, আর আমার বউয়ের থেকে তুমি নিতে। সবার বউয়ের থেকে কি সব বাবু দেখছে। বলো, আমার মাথা হয়ে গেছে। আমরা সাইট সিন করতে এসেছি, সাঁওতালি ডান্স দেখছি এখন। তো আমাদের টিফিন মিফিন হয়ে গেছে, একটা বমির ওষুধ আমিও জিভের নিচে দিয়ে দিয়েছি। কি বলতো, জাস্ট 1 ঘন্টা উপরে উঠেছি, তাতেই না মানে গা গোলানো স্টার্ট হয়ে গেছিলো। মানে একবার ডান দিক পড়ছি গিয়ে, একবার বাঁ দিক গিয়ে পড়ছি, এইভাবে গাড়ি টার্নিং নিচ্ছে,
আরে বৃষ্টি আমার গায়ে ধাপ করে পড়ছে, ভাবো এর ওয়েট আমার গায়ে ধাপ করে পড়ছে। হ্যাঁ, কিন্তু কালকে কি হবে আমাদের, ওটাই তো ভয় পাচ্ছে ভাই। কালকে তো অনেক উঁচু উঠতে হবে না, ও অক্সিজেন কম ওখানে, এখানে তো গাছপালা আছে, অক্সিজেন পাচ্ছি। 14,000 যাই বাবা ভাই, সকাল সকাল কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিয়ে যাবে, শান্তি ভাই। চারদিকে এত সুন্দর সুন্দর ভিউ, কি বলবো তোমাদেরকে। তো যতটা দেখাতে পারবো তোমাদেরকে দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আমাদের সাথে জুড়ে থাকো। তো এখন বাজে দুপুর 12:30। তো আমরা এখন আরেকটা হোটেলে এসে দাঁড়ালাম। পার্থদা যে বলছিল যে আরেকটা ফ্যামিলি এসছে আমাদের সাথে, এনাদের সাথে এখানে এসে দেখা হলো, দাদা আর বৌদি। আর তোমার নাম কি? অলিপ্তা। আর ইনার নাম কি? পেলে তুই কি বলে ডাকিস? পেলে আর আমাকে কি বলে ডাকিস? আমি আন্টি, ওটা পেলে। চা খাও, চা খাও, ওটা মটকা চা, মুটকিদের জন্য ঠিক আছে, খাও। তুমি খাও। সানাতে দিয়ে তো দেখি কি করে। দেখি দেখি। তো আমাদের ছোট্ট একটা টি ব্রেক হয়ে গেছে। কিতনা টাইম লাগেগা? 1 ঘন্টা। এ বাবা, বৃষ্টি দিদি তোমাকে খুব মানে কি বলবো, কপাল করে পেয়েছে তাই তো? কপাল বাজে ছিল যে তোমাকে পেয়েছে। হ্যাঁ, মানে কত বেটার অপশন পেতো। তাই নাকি? তাহলে এই দিন কি আর ফিরে আসবে? শোনো, তবে একটা ঘটনা তোমাকে বলে দিই। ঘটনা তো সবাই জানে, যখন বৃষ্টিকে পানি নিয়ে বিয়ে করেছি না, বৃষ্টির মা বাবা রাজি ছিল না। হ্যাঁ, আমি তো হচ্ছে কেস করে দেবো আমার নামে, কারণ ওর তো 18 বছর হয়নি। যে আমাকে দেখেছে বলছে বাবা ভাগ্য করে এমন জামাই পেয়েছি, বলেন কি? তার জন্য কোনো কেস কামারে কিচ্ছু করেনি, বুঝেছো? আর আমাকে এদিক দিয়ে ভয় দেখাচ্ছিল। কে? তোর বাবা? বলো। ও বাবা ওকে বৃষ্টিকে ভয় দেখাচ্ছে, শুন এই ছেলেকে ছাড়বি না, ধরে রাখ। ঠিক আছে? তুমি কি? এখন বাজে পাক্কা 2:20, জাস্ট গ্যাংটকে পৌঁছালাম। এখন বুঝতে পারছি যে সবাই সোয়েটার কেন পরেছে, ভাবে ঠান্ডা এই জায়গাটা, বুঝেছো? এখন হোটেলে ঢুকবো আমরা। হোটেল কোন দিক? হোটেলের নাম কি? ডিজং। ঢুকে যাবি, সোজা বাঁ দিক ঢুকে যাবি, আরে আটটু থেকে যা। সরো দেখি বেলুন না এটা কি? হাই হাই, কেমন আছো ভাই? এটা জানি না কার রুম, কিন্তু ভাই ভিউ দেখো এখান থেকে ভাই। আসো আসো আসো, বৃষ্টি আসো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দেখেছো কি দেবো? ভিউ দেখো এখান থেকে, জানি না কার রুম। হ্যাঁ, উরি বাপ রে বাপ, কি এটা কাদের রুম? কি জানি। আচ্ছা ঠিক আছে, তো পরে করি। হ্যাঁ, না না দাদা রুমটা দেখো, রুমটা দেখো তো, আরে 100-200 টাকা অ্যাড করলে দেবে কিনা? এত সুন্দর বৌদি দেখো তো, আর 50-100 টাকা দেবে, এই রুমটা দেবে কিনা? তুমি ভিউটা দেখে যাও এখান থেকে। আসো আসো, আমার এই রুম, আসো, অসুবিধা নেই। জুতো পরে আসলে সবাই ঘরটা মুছলাম। হেভি লাগছে না? হ্যাঁ, মাম্মা এদিক দিয়ে পেছন দিয়ে বুঝেছো? বুড়োর হাসি দেখো। আমাদের এই বুড়ো ঠান্ডার জায়গায় এসছে, এখানে এসে ফ্যান খুঁজছে। দেখো লোক সবাই রুম হিটার খুঁজে, ফ্যান খুঁজছে। এই রুম করে বেড়াচ্ছে, কোন রুমে ভালো ফ্যান স্পিডে ঘোরে। সাময়িকটা দখল করেছে, এখানে তো ফ্যানই নেই আমার। সাময়িকটা দখল করেছে। তোমাকে তো বলছে ফ্যান দেবে। ফ্যান কত, ওই যে ফ্যান আছে সিলিং। এটা হচ্ছে তোমার আর বৌদি, হ্যাঁ, আর এটা সানার, তাই তো? হ্যাঁ। সানার সিঙ্গেল নিয়ে নিয়েছে, তুমি সানারটাই চলে যাও। যেটা দিচ্ছে না তো, ওটাই তো সমস্যা হচ্ছে। উপরে কি আছে? ওখানে সিগারেট খেতে যাচ্ছি। উপরে একটু ঘুরে আসি, দেখি উপর থেকে কেমন। ও এখানে সানা বসে বসে ভিউ উপভোগ করছে, দেখো দারুণ ভিউ। ওই রুম দরকার নেই দাদা, এখান থেকে দেখবো। ফালতু ওই রুম টাকা দিয়ে নিয়ে লাভ নেই। অসাধারণ ভিউ ভাই, অসাধারণ, সাধারণ না ভাই, অসাধারণ ভিউ ভাই। দারুণ ওই জায়গাটা না। বন্ধুরা একটা গুড নিউজ আছে,
গুড নিউজ মানে একদম হেভি গুড নিউজ, একদম ভেরি ভেরি গুড নিউজ, একদম ঝাঁকানাকা গুড নিউজ বন্ধুরা। গুড নিউজটা কি জানো? এই দেখো 109 নম্বর রুম, মানে বুঝতে পারছো কি? এই দেখো, দেখেছো? এই দেখো, এই রুমটা দাদা আমাদেরকে করে দিয়েছে। রিসেপশনে গিয়ে বলেছে, এক্সট্রা পয়সা তো নিয়েছে, তার জন্য ভালো এক্সট্রা পয়সা নিয়েছে, যেহেতু এই ভিউটা এই রুম থেকে পাওয়া যায়। ভাই খাওয়া দাওয়া করে ভাই আমি এখানে সারাক্ষণ বসে বসে শুয়ে শুয়ে ভিউর মজা নেবো ভাই। মন পুষিয়ে গেছে ভাই। কালকে যদি নাথুদা নাও যাই, তাও ওরা এখান থেকে শুয়ে শুয়ে এগুলো দেখবো, তাও শান্তি ভাই, মন পুরো শান্তি যাচ্ছে ভাই দেখে। যত দেখছি তত কম ভাই। পার্থদাকে স্পেশালি থ্যাংক ইউ। ঘর ঘর ঘর, কত সুন্দর ঘর ঘর, পাহাড় পাহাড়, দারুণ না ভাই? পাহাড় পাহাড়। ইয়েস ইয়েস। তো বন্ধুরা এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা খেতে, তাই তো? একটু খাওয়া দাওয়া না করলে কি ভাই এনার্জি পাবো নাকি? তো বন্ধুরা একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান করিনি এখনো, স্নান করবো। আবার ভেবো না স্নান করবো না, স্নান করবো, টাইম নেই। কটা বাজে বলতো? 4টে বেজে গেছে, বুঝেছো? তো আমরা জাস্ট একটু মুখ টুক ধুয়ে নেবো, একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রাতের যে ভিউটা হয় সেটা তোমাদের আজকে দেখাবো। এমজি মার্কের ভিউ, মানে পাহাড়ের ভিউ, ঠিক আছে? আমার তো নিজেরই ফার্স্ট টাইম না, তো আমি নিজেই জানি না কেমন কি হবে। এ স্নান করে নাই, এ স্নান করেনি, দেখো এই একই ড্রেস পরেছে, স্নান করেনি। আমরা দেখো ড্রেস চেঞ্জ করেছি স্নান করে। খুব ড্রেস চেঞ্জ করে দিবি। এত লাল কেন? এমন একটা মা চাই তোর? না। এটাই করছে না, দেখ ক্যালেন্ডারটা খাবে তো বসে থাক। দাও ধাক্কা দিয়ে দাও। না তুমি এখন ধাক্কা দিতে পারো? হ্যাঁ না না দিও না, আমরা কই ছিটকে গিয়ে পড়বো, ধাক্কা মাক্কা দিও না। কি অর্ডার দিয়েছো? ভুলে গেছি। চিকেন চাউমিন 2 প্লেট, চিলি চিকেন 2 প্লেট, চিকেন থালি 2 প্লেট। চিলি চিকেনের কোয়ান্টিটি ঠিক আছে, চিলি চিকেনের যা কোয়ান্টিটি ঠিক আছে। উপরটা সস এমন মেরেছে, কেমন হবে কে জানে গো। চিলি চিকেনটা খেয়ে দেখো তো। বিকেল দাদা এই লাঞ্চটা সেরে উঠলাম, খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কেমন? একদম ব্যাড এক্সপিরিয়েন্স। আমার বন্ধু বান্ধব যারা আছো কমসে কম এখানে এসো না, হোটেলের নাম চঞ্চল, একদম এসো না, একদম বাজে খাবার। চিলি চিকেন বলেছিস, জাস্ট টমেটো সসের মধ্যে মেখে মুখে টস করে দিয়ে দিয়েছে, টসও করেনি, তাও আবার কিষান মিশান না, একদম কমা কোয়ালিটির, যে কম কম কী কী নাম থাকে ওইসব টমেটো সস দিয়ে দিয়েছে ভাই, একদম বাজে। তো যাই হোক এখন একটু রেস্ট মেস্ট নেই বন্ধুরা, এখন একটু স্নান করবো, আগে স্নান করে রেস্ট নেবো। গিজারে স্নান করতে হবে ভাই, বিরাট ঠান্ডা ভাই। হ্যাঁ ঠান্ডা, ও, আমি ভাবলাম এটা বেলকুনি। আমিও তো তাই ভাবলাম এখন হট করে। ও তো উপরে দেখো, ওই যে ওইদিকেটা, পুরো মাথাটা। সেই তখন থেকে ওরা রেডি হচ্ছে, ভাই এদিকে একটু ঘোরো। আমি না, মাম্মামকে দেখি। ঠিক আছে, সে এদিকে ঘোরো। আচ্ছা মাম্মামকে কেমন লাগছে? হাই গুড ইভিনিং। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6:45। তো আমরা এখন নিচে যাবো, একটু নিচে একটু ঘোরাফেরা করি ভাই। নিচের মানে কি বলবো ভাই, চারদিকে নাজারা হেভি নাজারা, মানে চারদিকে ভিউ হেভি ভিউ ভাই। যেদিক তাকাবো সেদিক, যে নিচে তাকাই ভাই, চারদিক কোথায় ভাই, 6 দিক ভাই, এদিক এদিক এইদিক এইদিক ওইদিক ওইদিক, যেদিকে তাকাবো সেই দিকেই ভাই। আকাশেও? হ্যাঁ আকাশটাও তো, এখন তো আকাশ বোঝা যাবে না, উপর থেকে দেখেছো তো নীল পুরো আকাশ, দারুণ লাগছে ভাই। চলো চলো বেলটা ঘুরে আসি। চলো। তো বন্ধুরা এই জাস্ট রুমে পৌঁছালাম,
আজকের দিনটা কিন্তু আমাদের হেভি কেটেছে, হেভি মজা লেগেছে। মানে নতুন নতুন জায়গায় এসেছি ভাই, ফার্স্ট টাইম গ্যাংটকে এসেছি, ভালো তো লাগবেই ভাই। তো আমাদের তো খুব ভালো লেগেছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তো টাটা, গুড নাইট, হ্যাঁ।